আমার মতো যারা কাঁঠাল প্রেমী আছো তারা চলে এসো, তোমাদের জন্য স্পেশাল আজকে কাঁঠালের দিয়ে ডালের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। কিভাবে রান্না করলে কাঁঠাল দিয়ে এই মটরের ডাল মজা হয়, সম্পূর্ণ প্রসেসটা তোমাদের মাঝে শেয়ার করব খুব সুন্দরভাবে, খুব সহজভাবে। তোমরা অনেকেই বলে থাকো যে আমার রেসিপিগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগে, আর আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এই জন্য আগে থেকেই ডাল সিদ্ধ করে রেখেছি। ডাল সিদ্ধ করতে তোমরা সবাই পারো, কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না। এখানে আমি ব্যবহার করব রান্নার জন্য তেজপাতা, শুকনো মরিচ, এলাচি, দারচিনি, পাঁচফোড়ন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এতে পরিমাণ মতো আমি সয়াবিন তেল এড করে দিব। তোমাদের একটা কথা না বললেই না, তোমরা যদি মনে করো কাঁঠালটা ভেজে নিতে পারো, আর যদি মনে করো কাঁঠালটা ভাজবে না, এতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। কাঁঠাল খেতে আমি ভীষণ পছন্দ করি। কাঁঠাল আমার পছন্দ, আর আমি পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালটা বেশি পছন্দ করি সব সময়ের জন্য। আর কাঁঠালের যে কোনো সবজি আমার খুবই পছন্দ। আমি তাই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এই রেসিপিটি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কি কি দিয়েছি। তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। তারপরে আমি টমেটো গুলো দিয়ে দিয়েছি, হলুদ। এবার আমি আগে থেকে ভাপানো কাঁঠালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যদি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু হয়। আমি আবারও ফোড়ন দিব। প্রথমে এটা মশলাটা কষিয়ে নিয়েছি, সাথে আবারও কিছুটা টমেটো অ্যাড করে দিব। টমেটো যখন একটু সসের মতো হবে তখন আমি ডাল দিয়ে দিব। দেখো ডাল দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা জিরের গুঁড়ো ব্যবহার করছি। আর এরপর আমি করলা ভাজি করে তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছ করলা, এটা কিন্তু গজ করলা। এটা কিন্তু তোমরা যদি এভাবে ভাজি করে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে এর মজাটা কতটা। অনেকে যারা আছো গজ করলা খেতে পছন্দ করো না, তারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে সুন্দর করে এই গজ করলা ফ্রাই করে খাও তাহলে বুঝতে পারবে এই করলা ফ্রাইটা কতটা মজা, কতটা টেস্টি। আমি কিন্তু করলা খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার করলাটাই বেশি পছন্দ। আমার মতো কে কে এমন ছিলে যে আগে করলা পছন্দ করনি কিন্তু এখন খুব প্রিয় হয়ে গেছে। আসলে মানুষ প্রতিনিয়তই পরিবর্তনশীল, কিন্তু আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন না আসলেও এই খাওয়ার কিছুটা পরিবর্তন এসেছে। যেগুলো আমার আগে অপছন্দ ছিল সেগুলো এখন পছন্দ পরিণত হয়েছে। আর আমি এখানে কাঁচা কলা দিয়ে ডাটা দিয়ে একটা সবজি রান্না করেছি। এই সবজিটা ভীষণ মজা, একদিন তোমাদের মাঝে রেসিপি করে দেখাবো। যারা স্পেশাল রেসিপি পেতে চাও তারা অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থাকো। তোমরা চাইলে এখানে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কাঁঠাল মেখে নিচ্ছি। এটা একটা পাকোড়া করব। এই রেসিপিটা আমি তোমাদের অন্য কোনো এক সময় শেয়ার করে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই পাকোড়া রেসিপি। জাস্ট একটু নমুনা দেখালাম। তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি
আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ঘি দিতে হবে। সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর কাঁঠালের যে ডাল রান্না করা যায়, তোমরা যদি প্রথম দেখে থাকো তাহলে বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।